তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এই মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম। যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরও যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, তাদের অন্নপূর্ণার টাকা দেওয়ার জন্য তিনি যা ব্যবস্থা করার করবেন। শনিবার নর্দার্ন পার্কের সুভাষ উদ্যানের অনুষ্ঠান মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের দিকে দিকে বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও বা দেখা যাচ্ছে যে রেললাইন অবরোধ করে বিক্ষোভ, কোথাও আবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এবার সেই বিক্ষোভ প্রশমনের কাজ সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এই মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম। যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরও যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কেউ বলে আমি কালীঘাট, কেউ বলে আমি ঋতকে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে। ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আসুন শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম। যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকা ওড়ে না। তার আরও দাবি, শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না। এমনকি ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রেও বাধা রয়েছে। অভিযোগের পরেই তার কণ্ঠে আরও দৃঢ় প্রত্যয়, আমরা যাদবপুরের ভিতরে আর বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। আসুন শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না। যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর,
এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবা ধাম তারকেশ্বর ধাম, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। এরপরে তার নিশানায় আসে সিপিএম। কড়া রাজনৈতিক ভাষায় তিনি দাবি করেন, দিল্লি থেকে ডোরিনা ক্রসিং হয়ে যাদবপুরের অন্দরে ঢুকে সিপিএম যতই প্রতিবাদ করুক, তাদের রাজনৈতিক প্রভাব আর বেশি দূর গড়াবে না। অর্থাৎ যাদবপুরকে ঘিরে যে রাজনৈতিক লড়াই তৈরি হয়েছে, সেটিকে তিনি বৃহত্তর মতাদর্শের লড়াই হিসাবে দেখতে চাইলেন। আসুন শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডোরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে পাঠিয়েছি। দেখুন, আমরা জানি যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি শনিবার, কালকে আমরা দেখেছিলাম যে ভবানীপুর এলাকায় একটি জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন, এবং সেই বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে। সেখানে যেমন আমরা দেখেছিলাম যে অন্নপূর্ণা যোজনা নিয়ে দিকে দিকে মহিলাদের বিক্ষোভ নজরে এসেছে। কোথাও বা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ, কোথাও বা আমরা দেখেছি রাস্তা অবরোধ করে বিক্ষোভ, কোথাও বা রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যারা যোগ্য হকদার, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে, এবং তিনি এটাও বলছেন যে এখনো পর্যন্ত ঝাড়াই বাছাই করে যাদের মনে হবে যে হকদার, তাদের অ্যাকাউন্টে তিনি টাকা পৌঁছে দেবেন। অর্থাৎ হকদাররা কেউ রাজ্য সরকারের এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবে না। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে 2-4টে রিলস বানিয়ে ভুল খবর প্রচার করে কিন্তু কোনোভাবে সরকারের বদনাম করা যাবে না। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কথাতে যাদবপুর প্রসঙ্গ উঠে আসে। আমরা দেখেছি খুব সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কী ঘটনা ঘটেছে। যাদবপুর নিয়েও কড়া মন্তব্য মুখ্যমন্ত্রীর গলায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।